আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ সোমবারিয়া দিন সুবহে সাদেকের টাইম দিনের শুরুর ভাগ রাতের শেষ ভাগ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ শহর মক্কা নগরীত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায় নারী জাতির ইজ্জতের যথাযথ প্রতিষ্ঠা করে দিয়ে কৃষকদের অধিকার রক্ষা করে দিয়ে তামাম পৃথিবী অন্ধকার আছে তামাম পৃথিবীরে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। এই আলোচনা ইন গরি গরি এর ফুনত নবীর মুহাব্বত বারণ ইনের হজ মিলাদুন নবী ইনের হজে কি ইন আমল করতে পারবেন না। 4 রবিউল আউয়ালের 12 তারিখ অথবা 8 তারিখ অথবা 9 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ সোমবারই সেদিন সুবহে সাদেকের টাইমত অনে জন্মগ্রহণ করন যায় হ্যাঁ না অনত পক্ষিয়ান সম্ভব না। হ্যাঁ ইন যত আলোচনা করিবেন তত সওয়াব সুবহানাল্লাহ। আবার এর নয় আজ মিলাদুন নবী না মানে দিবে হনদিন সিরাতুন নবী মানিও না পারি মিলাদুন নবী কেন না মানিব আর মিলাদুন নবীর বিরুদ্ধে নয় আর রাসূলের হাদিসের হারনে মিলাদুন নবীর আগতুক শব্দ তো শুধু শব্দইবার বিরুদ্ধে তাহলে মিলাদুন নবী কেন না মানিব অন নবীর জন্ম তো যদি না মানন্দ সিরাত ফটা হবে না এই ইনই তো নবীর জন্মর বৃত্তান্ত আলোচনা ইন যত আলোচনা করিব তত কিরকম নামাজ দেখা সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে দুনিয়াত আইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রুজ জগতের মধ্যে নবী সমাবেশ করে গেওয়া কিরে ওই আজ এবছর না মাথার কে মানুষ হাত তো অসুখ দেয় না হ্যাঁ আর তিয়ে দেখিও না আনারা ভিতরে বইয়েন না ওহো সাহেব বেগুন বইজন কইছে লা ইলাহা আর কাসাম ভাই জায়গা খালি তাইলে ভিজু দিত এই মাঝে মাঝে শতান ঢুকের গেছে খালি জায়গা এতলা মাটিতে মনে হাত দে কাসাম ভাইজন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ার কাদনা তালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেগুনহন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর নবীর দুনিয়াত পাঠাবার আগে রুজ জগতত বলক নবী সমাবেশ করি কি সমাবেশ অর্থাৎ সমস্ত নবীর রূপ একদিনের একত্রিত করি আল্লাহ একটা তারাতুন প্রতিশ্রুতি লই সুবহানাল্লাহ। আর কথা নয় কোরআনে মাজিদে আল্লাহ পাক বয়ান ফরমার কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন
كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত নবীর রূপ একদিন একত্রিত করে গিয়ে আল্লাহ বলে ডাক মারে দে ও পয়গম্বর আদম আই তোমার সফিউল্লাহ বানাইম ইব্রাহিম রে তোমার খলিলুল্লাহ বানাইম मूसा तुम्हारे कलीमुल्लाह बनायम ईसा तुम्हारे रूहुल्लाह बनायम दाऊद रे तुम्हारे खलीफतुल्लाह बनायम याकूब तुम्हारे सफीउल्लाह बनायम ओ यूसुफ तुम्हारे नबीउल्लाह बनायम ओ सुलाइमान तुम्हारे हाइबतुल्लाह बनायम समस्त नबी हल ब्याग गुणर डायर हद तुम्हारा ब्याग गुणर नबुवतर ताज दान करियम तबे एकखान शर्त आछे समस्त नबी हल हद परवरदिगार आलम की शर्त हन अन जेई शर्त दिबेन समस्त शर्त मानि बल्ले राजी आछि एनखनर परे आल्लाह हद तुम्हारा ब्याग गुना आल्लाह वादा करो तुम्हारार मध्य जेखनो कि आइ जदि रे शेष जमानार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलाइहि वसल्लम रजदी लक्ष्य दय साक्षात दय तुम्हारा ब्यागुन सेई नबीर उपर ईमान आनी सेई नबीर धर्म प्रचारे सहयोगिता करिबे बोली आमी आल्लाहर हासे वादा करो सेई वादार भित्तिते आमी आल्लाह तुम्हारा ब्यागुनर नबुवती दान करिगम सुबहानाल्लाह वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नग़्मे दावू दमे जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनकी खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक़ ने गोद खिलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था समस्त नबीर नबुवतर आगे आल्लाह तारात्तुन प्रतिश्रुति लइये दे शेष जमानार नबीर उपर ईमान आनिब एवं नबीर धर्म प्रचारे सहयोगिता करिब सुबहानाल्लाह एताल्लाह पृथिवीर যত नबी रसूलेर आगमन हइए समस्त नबी रसूल आल्लाहर हता जेन हइए आबार आर नबीर हत हइए তাহলে বোঝা যাত না আর নবী দুনিয়াতে এবার আগতে আলোচিত সমস্ত বিশ্ব জাহানের প্রধান আকর্ষণ মাহফিলত যেন প্রধান বক্তার আলোচনা আগর বক্তা ব্যাগুনে ঘরে ঠিক তেমনি ভাবে আর পয়গম্বর নবীর প্রধান আকর্ষণ সুতরাং সমস্ত আগর নবী ব্যাগুন আর নবীর আলোচনা করি সুবহানাল্লাহ এতাল্লাহ এই সমস্ত বিষয় ইন যত আলোচনা আইব তত সওয়াব হইব ঈমান বাড়িব
আল্লাহর পয়গম্বরের মোহাব্বত হইব ইনর হয় যে মিলাদুন নবীর আলোচনা ইনর হয় যে মিলাদুন নবীর আলোচনা আল্লাহ আর এই সমস্ত আলোচনা গড়ি গড়ি নবীর মিলাদর বিশ্বাস করি নবীর মোহাব্বত বৃদ্ধি করিবার তৌফিক দান করো আমিন ওই কেন না যাই বিষয়টা বেশি লম্বা ই হওয়ার থাকলে হওয়ার থা করিব আরোগ্য বিষয় আছে তো সিরতুন নবী বই মেইন টার্গেট মুসলমানকে দেখা যাচ্ছে সিরত মানে কি কর্ম আদর্শ হদ মুখ জায়গা হদ আর্জেন্টিনার পতাকা তুলে দেয় কারণ ঠাইরে মুসলমানকে মরে গিয়ে এখন মরিয়ে দিবে মুসলমান না ইবে মুসলমান হইলে খ্রিস্টান লাগে মরে আবার এবার খ্রিস্টান হলে এবার নাম শুরু দি মোহাম্মদ কা এই দ্বন্দ্ব ধরি নেওয়া যায় হদে না ইবে মুসলমানও মুসলমান নয়ও লেখেন যদি দুই নিত্যের পারে তো ও গই দে জন্মসূত্রে মুসলমান হয় বাপ জন্মসূত্রে কর্মসূত্রে মুসলমান না উস্তাজুল আসাতিজা আল্লামা আব্দুল হাকিম সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ আলোচনা বয়ান আজিও এবং আগামী খালিও বড় বড় আলেম হলে বয়ান করিব আল্লাহরা ব্যাগুণের বয়ান মোতাবেক আমল গরণ্য বানাই দিক ব্যাগুণ হন আমিন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরত সম্পর্কে কিছু হয়ে গেল মিলাদুন নবী সিরাতুন নবী সেই হিসাবে আয়নার সামনে কোরআনে মাজিদের উগা আয়াত শরীফ তেলাওয়াত করি দোয়াল্লাই আবার যে আয়াত তেলাওয়াত করি আয়াতই ভোগ দোয়া সুবহানাল্লাহ যে আয়াত তেলাওয়াত করি আয়াতই ভোগ দোয়া এই দোয়ান গরিগে যে আল্লাহর একজন বড় পয়গম্বর নাম হইতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার ডাহা দিব বই আমিন আমিন কই দোয়ায়ানোর সম্মতি পেশ গিল দে আরো একজন পয়গম্বর নাম হইতে যাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম আবার দোয়ান গর্গি দেখেন বরকতময় ঘর নির্মাণ করি সেই ঘরের নাম হইতে বাইতুল্লাহ তাহলে দোয়ান গর্গি তো হনওয়া খলিলুল্লাহ না দোয়ান গর্গি তো হনে খলিলুল্লাহ আমিন হইদে জবিহুল্লাহ না আমিন হইদে আবার দোয়ান গরিকে দেখেন ঘর বানাই গরিয়ান বাইতুল্লাহ আবার দোয়ানের মধ্যে পৃথিবীর আগমন ঘটাইতে হইতে একজন নবীর সেই নবীর নাম হইতে হাবিবুল্লাহ খলিলুল্লাহ জবিহুল্লাহ বাইতুল্লাহ হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আর নবীর মিলাদ নবীর জন্ম নবীর দুনিয়াত আইনের আগে হইতে পরিচিত পৃথিবীত মানুষ পরিচিত হয় দুনিয়াত আইনের আগে না পরেও তালগো মাদ্রাসার মহতম সাহেব হুজুর ওনারা চিনেন দে দুনিয়াতে আইবার আগে না নাকি দুনিয়াতে আইনের পরে সরতি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ডাক্তার সাহেব ওনারা চিনেন দে দুনিয়াতে আইবার আগে নাকি পরে ফুকুরিয়ার মহতম সাহেব হুজুরের কা পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে ব্যাগুণ পরিচিতি হয় যে দুনিয়াত আইনের পরে শুধুমাত্র আর পয়গম্বর একজন জীবের দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত
সমস্ত নবীরা তাই আল্লাহর হতা যেন হইয়ে আল্লাহ এবার ইয়ানো দায়িত্ব দিয়ে দেবো, শুধু আর হাতা হইলে হইতো না। তোমার তুন শেষ জামানার নবী আইবদের শ্রেষ্ঠ নবী, সেই নবী সম্পর্ক তোমার আর নিজ নিজ উম্মতর হাসা খবর পৌঁছা করিব। সুবহানাল্লাহ। তাহলে আর নবীর আগমন দুনিয়াত অনর আগতে আর নবী পরিচিত। নবীর জন্ম বৃত্তান্ত জিন আছে, ইনার হয়তো মিলাদ, ইনার হয়তো কি মিলাদর আলোচনা, মানে নবীর জন্ম বৃত্তান্ত লইয়ের আলোচনা করা। দুইয়ের জিনিস মানুষের জীবন, একখান জন্ম আর একখান হইতো কর্ম। একখান জন্ম আর একখান কর্ম। মানুষ জন্মসূত্রে যেরকম হবে, কর্মসূত্রে যদি মানুষ হিসেবে ভালো হইয়ে দেয়, তামাম পৃথিবী মানুষ হিসেবে দাম দেয়, তামাম পৃথিবীত মানুষ হিসেবে মডেল বনে। আচ্ছা অনখন চাই ইব্রাহিম আলাইহিস সালাম ইবে বড় পয়গম্বর না ছোট পয়গম্বর? উলুল আজম পয়গম্বর পাঁচজনত একজন ইব্রাহিম নয় আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর। ইমানদার না কাফের? শুধু কাফের তো নয়, ইবে আসিলতে বলে মূর্তি বেচা কিনা করতে দে। কাফেরের ঘরত খলিলুল্লাহ, সুবহানাল্লাহ না হইবে? কিয়ামতের ময়দানত সর্বপ্রথম কাপড় পরিধান করাইবে তো বলে ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়া ইসলাম আল্লাহ সর্বপ্রথম উলঙ্গ করা গেল ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ দিয়ে। এই জালেমে উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনত ফালাইল দে। তাহলে সর্বপ্রথম কাপড় পরিধান করাইবে হদ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। বাপ কিন্তু কাফের। আবার সঞ্জয় কেনান ফুয়া কাফের। বাহইদ আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। তাহলে কেনানের জন্ম ডাইরেক্ট নবীর ঘরত, কর্মবালা নয়। আল্লাহ নূহ আলাইহিস সালামের হযরত ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইবা অনর ফুয়দ নয়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কাফেরের ঘরত, কর্ম এন বালাদে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খলিল বানাই। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে একমাত্র হারা রাজি করে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুসাল্লাত বলা জানা, কাইফা কুনতা খলিলান ইয়া ইব্রাহিম, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ ওনারে খলিল কেন বানাইল? অনেকে আমল করলেন, আল্লাহ ওনারে খলিল বানাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে জবাব দেন, নফসি লির রহমান, মালি লিজ যায়ফান, ওয়ালাদি লিল কুরবান, আনা খলিলুর রহমান। ইব্রাহিম আলাইহিস সালাম মুসল্লাত ইব্রাহিম, তোমারা আল্লাহ খলিল কেন বানাইল? ইব্রাহিম আলাইহিস সালাম হদ নফসি লির রহমান, আই ইসলাম আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বলি, এরা আর জান্নাত নমরুদের জ্বলন্ত আগুনত বিসর্জন দিবল্লা প্রস্তুত হইলাম। মালিল যায়ফান, আর সমস্ত সম্পদ মেহমানদারির মধ্যে বিলীন করে দিলাম। ওয়ালাদিল কুরবান, আর ৮৬ বছর বয়সত অজ্ঞ সন্তান দান করে গিলতে নামই দে ইসমাইল। সেই ইসমাইলের পর্যন্ত আল্লাহর রাস্তাত কুরবান করি বল্লা প্রস্তুত গেলাম। আল্লাহ আর খলিল হিসাবে নির্বাচিত করে। সুবহানাল্লাহ।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালামে ব্যাগকিন বিসর্জন দি তুই দারে এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা ও আল্লাহ ওনার জান চাইন জান দিলাম সম্পদ চাইন সম্পদ দিলাম অন ৮৬ বছর বয়সত সন্তান দান করিয়ন সন্তান চাইন সন্তান দিলাম ও আল্লাহ অনেক ঘর বানাইতে হইয়ন অনর ঘর নির্মাণ করলাম আর ব্যাগিন অনর দি ফিলাইলাম এখন অনর হাসে দোয়া করির শেষ জামানার নবীওয়া আমার সন্তান ইসমাইলের বংশোদ্ভূত দুনিয়ার মধ্যে আগমন ঘটাই দেন সুবহানাল্লাহ আর সমস্ত প্রিয় জিনিস অনর দিলাম এবার অনর প্রিয় বস্তু প্রিয় ব্যক্তি প্রিয় বন্ধু শেষ জামানার নবী জিবার উসিলায় আরো দন খলিল বানাইও জিবার উসিলায় আদি পিতা আদমের সুফি বানাইও জিবার উসিলায় মুসা পয়গম্বরের কলিম বানাইও জিবার উসিলায় ঈসার রূহুল্লাহ হইও জিবার উসিলায় দাউদের খলিফাতুল্লাহ বানাইও এই অনর প্রিয় ব্যক্তি প্রিয় বন্ধু প্রিয় নবী শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত আগমন ঘটাই দেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আবার আরবের মধ্যে তৎকালীন মানুষ এন দিশাহারা হইয়ে দে ইয়া কিছু বুঝিবে না তের পরিস্থিতি বেলাই এখন আল্লাহ প্রায় সময় মিল কিয়ামত হাস হয়ে যায় হাদিস শরীফে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইসলামের শুরুর অবস্থা যেরকম আছিল অতি সত্তর আবার ইসলামের শুরু অবস্থা যেলে আছিল এলে আবার ইসলাম আইছিল জান নাকি ইয়া এখন বুঝিতে বেশ সহজ ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি বিলে জমিনুল্লাহ আসমানুল্লাহ কোনো সম্পর্ক নাই জমিনত আসিল দেউন কি মানুষ নাকি হাইওয়ান নাকি এক প্রকারের জাতি ইয়ানোর কোন প্রকারের বাছাইকরণের পার্থক্যকরণের কোন সুযোগ নছিল এরা হাত আছে ঠ্যাং আছে হান আছে চোখ আছে গাল আছে মাথা বেগিন আছে দেইতে মানুষের না কিন্তু এবার খাজ হাম এবার সকাল বিকেল এবার টার্গেট এবার চিন্তা ফিকির এবার আলাপ আলোচনা ইত্যাদি ইন ব্যাগিন হাইওয়ানিয়ত এবং পশুত্বামির চেয়েও আরো বেশি নিকৃষ্ট আছে মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করে কি পূজা করে তো নিজের হাতে বানায় বানায় বানুইয়া আল্লাহর হতা কে তোমার নেই নৌসিনে আল্লাহর শুধুমাত্র আলাদা আলাদা গোত্র আলাদা আলাদা বিভাগ এক এক গ্রুপ এক এক বিভাগে বিভক্ত এক এক ভাগে বিভক্ত এই গ্রুপের খুদা আলাদা শীতকালের গুণ আলাদা গরমকালের গুণ আলাদা এভাবে নিজের হাতে বানায় বানায় ফুটি দি মেডি দি দিয়ে নিজেরাই নিজের খুদারে নিজেরাই তৈরি করি পূজা করে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল শুধু তা নয় বড় মিক্ষ গাছ দিলে গাছিরও পূজা করে আতিককে যদি চন্দ্র দেহে দেয় চন্দ্র পূজা করে চন্দ্র ডুবি যাওয়ার পরে সকাল বেলা যেতে সূর্য উদিত হয় এই এক সূর্য ইবাই যেতে তামাম পৃথিবীরে আলোকিত করে ফেলাই ইতারা মনে করে যে সূর্য ইবা আসল খুদা আল্লাহর এন হইরা আবার সূর্যের ইবাদত করে হনজ্ঞ ছোট গাছত যদি বড় একখান লতা দেখা যায় ছোট গাছত কেন বড় লতা এন হইরে লতার পূজা করে নাউজুবিল্লাহ গাছ ছোট লতা বড় ইয়ান দে ইরে হতে কেন ইবা খুদা আল্লাহর
নাউজুবিল্লাহ হইবেন না ওয়া ডক্টর ইকবাল ইয়ান খদেরিয়া আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা কেউ করিত ফাতর পূজা কেউ করিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা সমস্ত পূজা ব্যাগিন উপেন ইনর কিছু নমুনা ইয়ে তাই ইয়ে শীতকালে দ্বারা দেবে জাগা জাগা যার গো গাড়ি বেরি বেরি মানুষ যার সামনে জিয়ান আছে ইয়ান পূজা করার আল্লাহর হতা ভুলে গিয়ে নিজের জন্মদাতা বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করার ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবি কুতিলাত কিয়ামতের দিন প্রশ্ন করিব হতে যারে মারি যে বড় হইতেরে ইয়ের কিছু নমুনা এখন আল্লাহ মিলে রিয়া ও সন চাই এব হন দলবাদ্য এনে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক বিবেচনা করি সঞ্চয় এই জমানার যারে মারি যে বড় হইতেরে এই জমানার কিছু নমুনা এখন বানো যা এখন অজ্ঞ মানুষের ইত্যার রাস্তা যদি মারে শুনি গে আর একজন যাইরে নসুরাই আবার মারাত দিতে তো বুঝল না কেলে মারাত দে হতে উনি আর হইয়ে দে আর যারে মারা নিতে তো যদি বুঝল যে কেলে মেরি হতে হতে আইন জানি তারা গেলে মারা হতে এলে যদি আলামত নিদর্শন যদি উম্মত তোমরা দেহ রসুল ফরমাতে মনে করো গই কিয়ামতে পাহা লাগি আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামান লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত এন একখান সময় তোমার সামনে আইব অতি সত্তর আইব ১,৫০০ বছর আগে হয়ে দে অতি সত্তর আইব এই জমানাই বেরিয়া পয়গম্বর বয়ান ফরমার লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা মারন্যায় ন জানিব নাই মানুষরে কি আল্লাহ মারির ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা জিবাই মরি যার গই ইবাইও ন জানিব দা আরে কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত এমন পরিস্থিতি যদি তোমার সামনে দেখা যায় মনে করিলে বেদ কিয়ামত অতি সত্তর হাসাই সুবহানাল্লাহ এই এখন দেখা যারিবে নাম দিয়ে দে মুসলমান আবার মুসলমানের শুরু দিয়ে যদি ফাক্কা শব্দ ন হইলে গরম হয়ে যায় কিলোটা শুধু মুসলমান কা হলি আয় গত বছর গুড়া গরু কোরবান করতে না আরে ফাক্কা মুসলমান ন হবি নে নিজের দাবিদার হইতে নিজে দাবি করে দে মুসলমান কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত নাই নবীর মোহাব্বত নাই নেতা নেত্রীর মোহাব্বত এন ভাবে জমি গিয়ে অন্তরত ফেসবুকত মধ্যে আল্লাহর গেলদের দোকানো খবর নাই নবীর চরিত্রহীন ডাহাত দোকানো খবর নাই
নাউজুবিল্লাহ। কিন্তু নিজের নেত্রী সম্পর্কে সামান্য কাগজে ফেসবুকত পোস্ট দিয়ে থানাতুন পুলিশ আনি পোস্ট গরন্যারে গ্রেফতার করাই না করাই। ও ভাই, অনর দিলত যদি আল্লাহর মোহাব্বত তাহে, নবীর মোহাব্বত তাহে, নবীর চরিত্রহীন ডাহেদ অনতুন খবর কেন হইল? আল্লাহর বিরুদ্ধে লেহেদ অনতুন খবর কেন হইল? বুঝা যাতে অনর অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত বাড়া, অনর নেত্রীর মোহাব্বত বেশি। নাউজুবিল্লাহ। নেত্রীর মোহাব্বত গর না খনা আদি দেয় মোহাব্বত ধরে আদে জিনি আজ অনর নগত্য মানা নগরীর, তবে মুসলমান হিসাবে অন্তরত আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তা ভরিব না ভরিব? জমানাই বেরলে এখন আগিয়ে ওই আগর নান বরাবর। আরবের মধ্যে হনো কি একজন আরেকজনের কথা না মানতে বলে, কমান না মানতে, যারা মারি যাব রইতে। সমগ্র আরবের মানুষ ব্যাগুণ অন্ধকারত, নিয়াই বলতে হন কিছু নাই, আদল ইনসাফ বলতে হন কিছু নাই, মিথ্যের জোয়ার চলের, আমানতর হন প্রকারের রক্ষা নাই। সমস্ত মানুষ ব্যাগুণ এক কথা দূর আগিয়ে খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসস খাইয়ে ফুরাই বিলা মূল্যে ফুরাই, আর হন হিসাব নিকাশ নেই, আর হন কিছু নাই। এই এক স্লোগানের মধ্যে সমস্ত আরবের মানুষ ব্যাগুণ আগে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সমস্ত আরববাসীর লেভেলিরা তামাম পৃথিবীর লেভেলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কত বড় ইহসান করিকে, দয়া করিকে। আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা ইমানদারের উপর দয়া করিকে, কি হিসাবে দয়া করিকে দে তারার হাসে তারার তুন একজন রসুল ফাটাইয়ে তারার লেভেলে আয় দয়া করিকে। সুবহানাল্লাহ। রসুল কি শুধু ইমানদার আল্লাহ ফাটাই দিলেন? সমগ্র বিশ্ব আল্লাহ দিলেন না তো? লাকাদ মান্নাল্লাহু আলাল আলামিন হইলে না? আদা তো ইয়া হইতে লাকাদ মান্নাল্লাহু আলাল ও হন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন হইতে না, আলামিন তো না হয়। অথচ আর নবীর আগমন রহমত শুধু ইমানদার আল্লাহ নাকি সমগ্র বিশ্ব আল্লাহ? কিন্তু আল্লাহ হইতে হদ ইমানদারের কথা কেলাই মুফাসসিরিনে কেরাম লিয়ান হই ওয়া খুসসা তাআলা আল মুমিনিনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিহি ওয়া ইন কানা রাহমাতুল লিল আলামিন। যদিও বা আর নবীর ফাটানির উদ্দেশ্য সমগ্র বিশ্বল্লাহর রহমত হইল, কিন্তু নবীর ফাটানিত্ব উপকৃত হচ্ছে নবীরে যারা মান্য ইমানদার তারা না। আল্লাহ এর মধ্যে আলামিন না হয় কি হই দে মুমিনিন হই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমগ্র বিশ্ববাসী যাতে অন্ধকারত এবার আলোর পথ দেখাই বললাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফের স্লোগান দি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই, শিশুওয়ালার ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই, কৃষকওয়ালার ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই, কর্মচারীওয়ালার অধিকার রক্ষা করি বললাই, সৌদাগরওয়ালার অধিকার রক্ষা করি বললাই, শিক্ষকওয়ালার অধিকার রক্ষা করি বললাই। বলতে গেলে সমস্ত ডিপার্টমেন্ট এবং সমস্ত সেক্টর আল্লাহ বলি আপনা আপনা স্তরের মধ্যে নিজ নিজ স্তরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই, আদল প্রতিষ্ঠা করি বললাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রবিউল আউয়াল মাসের ৮ তারিখ ৯ তারিখ মতান্তরে ১২ তারিখ এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ ৬২৮ বঙ্গাব্দ সোমবার দিন সুবহে সাদেকের টাইম, দিনের শুরুর ভাগ রাতের শেষ ভাগ। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, পৃথিবীর শ্রেষ্ঠ শহর মক্কা নগরী, বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমানা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায় নারী জাতির ইজ্জতের যথাযথ প্রতিষ্ঠা করে দিয়ে কৃষকদের অধিকার রক্ষা করে দিয়ে তামাম পৃথিবী অন্ধকার রাজন্য তামাম পৃথিবীরে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। এই আলোচনা ইন গরি গরি এর ফুনত নবীর মুহাব্বত বারণ ইন রহজ মিলাদুন নবী ইন রহজে কি ইন আমল করতে পারবেন না। চাই রবিউল আউয়ালের 12 তারিখ অথবা 8 তারিখ অথবা 9 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ সোমবারই সেদিন সুবহ সাদেকের টাইমত অনে জন্মগ্রহণ করন যায়। হ্যাঁ না অনতকিয়ান সম্ভব না। হ্যাঁ ইন যত আলোচনা করিবেন তত সওয়াব সুবহানাল্লাহ। আবার এর নয় আজ মিলাদুন নবী না মানে দিবে হনদিন সিরাতুন নবী মানিও না পারি মিলাদুন নবী কেন না মানিব আর মিলাদুন নবীর বিরুদ্ধে নয় আর রাসূলের হাদিসের হারনে মিলাদুন নবীর আগতক্য শব্দ তো শুধু শব্দই এর বিরুদ্ধে জানলে মিলাদুন নবী কেন না মানিব অন নবীর জন্ম তো যদি না মানন্দ সিরাত ফটা হবে না। এই ইনই তো নবীর জন্মর বৃত্তান্ত আলোচনা ইন যত আলোচনা করিব তত কিরকম নামাজ দেখা সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে দুনিয়াত আইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রুজ জগতের মধ্যে নবী সমাবেশ করে কেউ কিরকম কি আজ এবছর না মাথার কে মানুষ হাত তো অসুখ দেয় না। হ্যাঁ আর তিয়ে দেখিও না নারাকে ভিতরে বইয়েন না ওহো সাহেব বেগম বইজন কইছে লা ইলাহা আর কাসাম ভাই জায়গা খালি তাইলে ভিজু দিত এই মাঝে মাঝে শতান ঢুকের গেছে খালি জায়গা এতলা মাটিতে মনে হত কাসাম ভাইজন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ার কাদনা তালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেগুনহন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর নবীর দুনিয়াত পাঠাইবার আগে রুজ জগতত বলো কোন নবী সমাবেশ করি কি সমাবেশ অর্থাৎ সমস্ত নবীদের রূপ একদিনের একত্রিত করি আল্লাহ একটা তারাতুন প্রতিশ্রুতি লই সুবহানাল্লাহ। আর কথা নয় কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا
قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত নবীর রূপ একদিন একত্রিত করে গিয়ে আল্লাহ বলে ডাক মারে দে ও পয়গম্বর আদম আই তোমার সফিউল্লাহ বানাইম ইব্রাহিম রে তোমার খলিলুল্লাহ বানাইম मूसा तुम्हारे कलीमुल्लाह बनाइम ईसा तुम्हारे रूहुल्लाह बनाइम दाऊद रे तुम्हारे खलीफतुल्लाह बनाइम याकूब तुम्हारे सफीउल्लाह बनाइम ओ यूसुफ तुम्हारे नबीउल्लाह बनाइम ओ सुलाइमान तुम्हारे हाइबतुल्लाह बनाइम समस्त नबी हल ब्याग गुणर डायर हद तुम्हारा ब्याग गुणर नबुवतर ताज दान करियम तबे एकखान शर्त आछे समस्त नबी हल हद परवरदिगार आलम की शर्त हन अन जेई शर्त दिबेन समस्त शर्त मानिब आल्लाह राजी आछि एनखनर परे आल्लाह हद तुम्हारा ब्याग गुना आल्लाह वादा करो तुम्हारार मध्य जेखनो कि आइ जदि रे शेष जमानार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलाइहि वसल्लम रजदी लक्ष्य दय साक्षात दय तुम्हारा ब्यागुन सेई नबीर उपर ईमान आनी सेई नबीर धर्म प्रचारे सहयोगिता करिबे बोली आमी आल्लाहर काছে ওয়াদা করো সেই ওয়াদার ভিত্তিতে आमी अल्लाह तुम्हारा ब्यागुनर नबुवती दान करियम सुबहानल्लाह वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावू दमे जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनकी खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खिलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था समस्त नबीर नबुवतर आगे आल्लाह तारात्तुन प्रतिश्रुति लइये दे शेष जमानार नबीर उपर ईमान आनिब एवं नबीर धर्म प्रचारे सहयोगिता करिब सुबहानाल्लाह एताल्लाह पृथिवीर যত नबी रसूलेर आगमन हइए समस्त नबी रसूल आल्लाहर हता जेन हइए आबार आर नबीर हत हइए তাহলে বোঝা যাত না আর নবী দুনিয়াতে এবার আগে হইতে আলোচিত সমস্ত বিশ্ব জাহানের প্রধান আকর্ষণ মাহফিলত যেন প্রধান বক্তার আলোচনা আগর বক্তা ব্যাগুনে ঘরে ঠিক তেমনি ভাবে আর পয়গম্বর নবীর প্রধান আকর্ষণ সুতরাং সমস্ত আগর নবী ব্যাগুন আর নবীর আলোচনা করিবে সুবহানাল্লাহ এতাল্লাহ এই সমস্ত বিষয় ইন যত আলোচনা তাইব তত সওয়াব হইব ঈমান বাড়িব আল্লাহর পয়গম্বরের মোহাব্বত হইব ইনর হয় যে মিলাদুন নবীর আলোচনা ইনর হয় যে মিলাদুন নবীর আলোচনা আল্লাহ আর এই সমস্ত আলোচনা করি করি নবীর মিলাদের বিশ্বাস করি নবীর মোহাব্বত বৃদ্ধি করিবার তৌফিক দান করুক আমিন ওই কেন না যায় বিষয়টা বেশি লম্বা ই হওয়ার তাহলে কথা করিব আরোগ্য বিষয় আছে তো সিরতুন নবী বইতে মেইন টার্গেট
মুসলমানকে দেখা যাচ্ছে সিরত মানে কি কর্ম আদর্শ হদ মুখ জায়গা হদে ও আর্জেন্টিনার পতাকা তুলে দেয় কারণ ঠাইরে মুসলমানকে মরে গিয়ে এখন মরিয়ে দিবে মুসলমান না ইবে মুসলমান হইলে খ্রিস্টান লাগে মরে আবার এবার খ্রিস্টান হলে এবার নাম শুরু দি মোহাম্মদ কা এই দ্বন্দ্ব ধরি নেওয়া যায় হদে না ইবে মুসলমানও মুসলমান নয়ও লেখেন যদি দুই নিতে পারে তো ও গই দে জন্মসূত্রে মুসলমান সাহেব জন্মসূত্রে কর্মসূত্রে মুসলমান না আর দেশত মুসলমানের মধ্যে 198 জন পাইবেন জন্মসূত্রে মুসলমান কর্মসূত্রে ন কর্মসূত্রে 110 জন 2 জন আছে আবার আর জন জন্মসূত্রে মুসলমান আছে ইতের আরো আর মুসলমান ফতোয়া দিতে কি আল্লাহ ইতের আর কুফরি সম্পর্কে আর তো জানা নাই দেই হাতা বুঝাই না জানি বেশি কঠিন হাতা ইয়া নিয়ে পার্সেন্ট হিসাবে যে গণির আর দেশত মুসলমান 90% ইনে পার্সেন্টেজ খাতা হলমে তা নাম আল্লাহ প্রকৃত মুসলমান হন মুসলমান হারে হয় দে মুসলমানের হাজিন গড়তে এই বিশ্বাস স্থাপন গড়তে গুড়া এলাকাত ফারাদ মধ্যে অনে যদি রে যাচাই করি সন্দেহ শুধুমাত্র মুসলমান হওয়া যাবে কি হারণে ইতের আর কুফুরি সম্পর্কে আর তো এলম নেই মুসলমান এন হদ্দি আর নইলে বর্তমানের মুসলমান হল এহেন হদিন হাজগরের এহেন আকিদা বিশ্বাসীদের লালন গড়ত দে আল্লাহ আল্লাহ ইমানত তো তাইতে আর সাত কিনে আনুভরে দোয়ানরা ডুয়া আনুভয় দোয়ান নছি না এডিয়ার ক্ষতি বলে নোয়া বাড়ি বলে ইবা ওয়াজ করে তো সাধারণ মানুষের হইলে আন্নান ওয়াজ নাকি মানুষ তো ফুসাল ললে আজাকে দিলে ওয়াজ নাকি হেলিকপ্টার দিয়া না করে দিলে ওয়াজ ইবা হদ আল্লাহ বলা আকারি সাতকিন্নে থদ আমেরিকা হতে কম মারিতে নয় আবার আল্লাহ বলে সর্বত্রে বিরাজমান নয় মানে সর্ব জায়গাত আল্লাহ নাই ইয়ত যে নাউজুবিল্লাহ এটা জুন আছে উন শুনিয়ে রে সুবহানাল্লাহ হই মানুষ অতর গুণ हैरत है कि तालीम तरक्की में है पीछे हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना डॉक्टर इकबाल ये घुमंत मानुष अल्लाह अलार्म करी रोता नानिया के साजा होगी भान नानिया अल्लाह से करे दूर तू तालीम भी फितना एमला को भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तू शमशीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना तहजीब फरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत हड़ा सिदारा अल्लाह बोलो सर्वस्थान नहीं अल्लाह बोला आकारी माने आरात तो जाना तक करना है अल्लाह तो नहीं ले आसे ये हद हड़े बर्मात नमात आरो सात किन्ने ये अनुभवी दुआन रो লক্ষ লক্ষ টিয়া এই তথাকথিত আহলে হাদিস শব্দ নিয়ে কোটি কোটি টিয়া ইহুদি খ্রিস্টান হলে বিয়ে করতে এই মুসলমান যুব সমাজ যারা ফেসবুক মুখী ইউটিউব মুখী ইতার ভিতর আকীদাই ঢুকে দিয়ে রে ঈমান হারা বানাই জাহান্নামে নিতে যাবে আর হনা হারান তুমি মনে করিও নাকি
আরে নোয়াজ শরীফের শুধু হ্যাং করে আদমান দি নোয়াজ পড়ার সহি হাদিসত আমল করার শুধু ইয়ানত বজন করিব ইন মাত্র খোরাক আদার দিয়ে দে ইন এসো মৌদের দলা দিয়ে দে খোরাক ইবে হ না টান মারলে তারপরে ফিসেল হয়েছে ইরে হিন্দি দিয়ে আর তো জানাত আছে আল্লাহ তো নাত আছে কুরআনের আয়াত দি বুঝাইব দে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম হত না নে আল্লাহ কোরআনত ফরমাত দে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম তুই জেড়ে যাবে যো সাত তপকা জমিনের নিচে সাত সমুদ্রের ভিতরে হালা পাথরের ভিতরে ওগো হালা ভিয়েরা ঠ্যাংলার দে ইন আল্লাহর সামনে স্পষ্ট আর সহ্য করিবে আগামী হালিয়া টাইমের মধ্যে বরাবর 6:30 বাজিব দে টাইমত সিএমএন সাহেব টাইমত কি হাম করিব কইতে আছে একা হইব আই এই একা করি দুধদুরি যাই এডে কিন্তু এটে মন মে দিবে রে 10,000 তো ফরজে খবর লই ইরিবে 200 রতি ও তুই না হালিয়া দুধদুরিতা বে হইতে টাইমত হদা দুধদুরি যাই বললে চাইলাম নি এখন এমার্জেন্সি আর আত্মীয় কো অসুখ হইতে চাই বললে আফর আগি গিতে তুই হালিয়া না হদ ওই বে হাটা তো অসুখ হইব তুই না হালিয়া জানিবি আর আল্লাহ আজিয়া ন আজিয়া তুন 100 বছর পরে এই টাইমত তুলাতুলির বাজার ইয়ানোর মধ্যে কি মাহফিল হইব নাকি নাচ গান হইব এবং মানুষ জিবে হতা হইব এবার দিলের মধ্যে কি গুজরিব দে 100 বছর পরে ইয়ানো তখন জানে দে আই হালিয়ার গান না জানি আতালা ফিতনাত তুন দূরতা আইবে জন্মসূত্রে মুসলমান কর্মসূত্রে মুসলমান বেশ কম আছে যারা জন্মসূত্রে মুসলমান ইভেন মুসলমান কা হদে মুসলমানের গরত ওইয়ে দেই মুসলমান হাম ইহুদি খ্রিস্টান হারমানি নফুনন না হারাম কেলা হদিন ইয়া একখান ইসলামত মধ্যে নিষিদ্ধ জিনিস যদি তামাম দুনিয়ার আরব রাষ্ট্র ব্যাগগুনে মিলিয়ে গইল হালাল হয়ে যাবে ওজো দোয়া করে কি খেললা সৌদি আরব জিততে দেব আই ফেসবুকের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হই ঠ্যাঙ্গুরি বুঝাইতে আমি আমার আমি হস্টেল আর না হন মানুষ বলব দেনাত নেই দে পানি খাই বললে স্যার একজনের হত আর একটা পানি খাবাইতেছে না তোর তো আত আছে দেন হতা তো ডেনাত নাই বাঁত আছে তো বাঁতে পানি হন হয়তো মুকুরু তো তোর ডেনাত কে নিয়ে দে হয়তো ডাহাতি করবি দে ধরা হাই দাঁত ছাড়ি দিয়ে দে তুই ডাহাতি করি ডেনাত ছাড়া ফেলে দিলি ইয়া হরে গিয়ে তোর মুকুরু তো খারাম হালালি ইয়া হরে গে ইয়ে বাঁতে পানি খাই যাবার মুকুরু হইব দে হয়তো সৌদি নদীতে হয়তো ইতারা মাটার সৌদি দিয়ে দিল না হাফ প্যান্ট পিঁধি তামাশা না আই কওমে মুসলমান খবরদার খবরদার আই কওমে মুসলমান খবরদার খবরদার ये वक्त न गफलत का है होशियार हो होशियार ये वक्त न गफलत का है होशियार हो होशियार तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान सब अपने बनाए हुए जिंदा में है महबूस सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबित हो के अफरंग के सैयार
खावर के सवाबित हूँ के अफरंग के सैयार पीरान कलीसा हूँ के शैखान हरम हूँ ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार हाय अहल सियासत के वही कहना खमो पेश शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार ओ जुबक भाई एने कला चले ইয়ানে কেন হারাম হাম ইয়ানে কেন কি হাম অনেক কেন গুনাহ করতে লাগবেন গুনাহ হিসাবে মনে করি গুনাহ করতে লাগবেন একদিন না একদিন তওবা করিকেন আল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন কিন্তু ইয়ানোর ভিতরে এন ভাবে মগ্ন হয়ে গেলাম ইতারার লেভেলে সুলহাড়া আরম্ভ করে দিলেন ইতারার ছবি যুক্ত হর গাত দিয়ে আরম্ভ করে দিলেন আবার ইতারার পক্ষে যাইরে মুসলমানে হিংসা ছড়াই দিলেন ফেসবুকত এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে লাহালাহি করলেন সমাজত দুই ফাট গেল গই এক ফাট আর এক ফাট মারামারি দিলেন ইম ব্যাগিন ইসলামত হারাম নয় অর্থ অপচয়ত হারাম নয় সময় অপচয় করন হারাম নয় নামাজের টাইমত এন ভাবে চিল্লাচিল্লি করতে লাগিয়ন বাজি ফুটাইতে লাগিয়ন বোমা ফুটাইতে লাগিয়ন ইম ব্যাগিন নামাজের টাইমত ইবাদতের টাইমত এই সমস্ত হারাম হাম ব্যাগিন যদি অনেক জিতা জিতিত জন গই দেয় অন্তরত যদি জাগা করি দন দয় ও যুবক ভাই একখান কথা মনত রাখবেন আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব আল্লাহ পয়গম্বরের ফরমাত দো আমার নবী অনে পৌঁছাই দেন আমি আল্লাহ হিসাব লইম ও ভাই অনরার হাজে পৌঁছাই দিলাম পয়গম্বরের পক্ষতুন হিসাব কিন্তু আল্লাহ লইব কিয়ামতের ময়দানত এন হইতেন নয় পরওয়ারদিগার আলম ইন যে এত বড় মারাত্মক গুনাহ রাখনো দিন না জানিও এ কথান যেন খোঁজ না পারন আই অনর জানাই দিলাম মানিলে অনর লাভ না মানিলে হিসাব হইয়ে আল্লাহর হাসে আল্লাহ বেগুনের তৌফিক দিলা মেন কর্ম ইদে মেন হাওয়া কর্ম ইদে মেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত ইদে মেন সিরত ইদে কি মেন অনুসরণ আনন জন্ম বৃত্তান্তর যত প্রকারের আলোচনা যত ওয়াকিআ যত ঘটনা ইম ব্যাগিন নবীর লেভেলি নবুয়তর দলিল নবীর লেভেলি নবুয়তর উম্মত আল্লাহ শরীয়তর কিনো দলিল ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন আখলাক চরিত্র ইদে তাম পৃথিবীত অল্প টাইমত সমগ্র পৃথিবীর জয় করে বিলাইতে গিয়ে আর পয়গম্বরে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ আনলে অনসন পৃথিবীত বড় বড় অনেক ইনকিলাব হই বড় বড় অনেক তাহারিক হই সংগ্রাম হই এমন কি রোমের মধ্যে একদিনের ইনকিলাবে একদিনের আন্দোলনে প্রায় 40,000 মানুষ একদিনে হত্যা হই বগদাদের মধ্যে ইরাকত শুধুমাত্র একদিনের আন্দোলন সংগ্রামে 40 লাখ মানুষ হত্যা হই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সর রাসূলের 23 বছর নবুয়তি জিন্দেগি রাসূলের 23 বছর নবুয়তি জিন্দেগি যেদিন যুদ্ধ পরিচালিত হই এড়ে যেদুকুন কাফের মরিয়ে মুসলমান হল শহীদ হইয়ে বেগ গুণের টোটাল সংখ্যা হইয়ে দে 1062 এটা একদিনের মানুষ মারিবার হিসেব 40 লাখ পর্যন্ত আসবে ইহুদি খ্রিস্টান বেঈমান একদিনে 40 লাখ মানুষ পর্যন্ত হত্যা করি তারা বলে মানবাধিকারের পক্ষে আর আল্লাহর পয়গম্বর
বছর নবুয়তি জিন্দেগি কাফের যারা মরি গিয়ে মুসলমান যারা শহীদ হইয়ে ব্যাগ গুণ মিলি মাত্র 1062 আবার তারার মুখে আর নবীরে বলে সন্ত্রাসীটা হে নাউজুবিল্লাহ কত বড় বেয়াকুব কত বড় দামিশ কত বড় জালেম কত বড় কমবক্ত সব একদিনে 40 লাখ মানুষ জবে করার মানবতার পক্ষে 23 বছর নবুয়তি জিন্দেগি তাম পৃথিবীর মধ্যে একজনও মুসলমান নোয়াজিল দেড় 1,24,000 সাহাবায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চলত সমগ্র পৃথিবী এনরে আলাদা রূপ ধারণ করাই বললাই 23 বছরে মাত্র যারা শহীদ হয়ে যারা মরিগে সংখ্যা 1062 অল্প এই অল্প রক্তপাত এত বিশাল অর্জন আর নবীর মাধ্যমে ওইখা হয়তো নবীর আখলাকের হারানো চরিত্রের হারানো সুবহানাল্লাহ আল্লাহ নবীর চরিত্র কি মানুষের মন জয় করি যান আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ না হবে গুরা হোক বলো মানুষের জিনিস সাবিলাই নহইরে মানুষের জিনিস সাবিলাই দিয়ে এলে বহু ফোনা নিয়ে ফাতো কাটে বিয়ারি এলি বিয়ারি সোনাবোট মা হদ্দা তুই তেমন মারি দিয়ে বিয়ারিয়াল বাস জিনিসের মালিক দিবে আছে ইবে আইরে বলে আল্লাহ রাসূলের হই হুজুর ফুয়াইবে ইয়া এগোজা বাজারের মধ্যে মানুষ জিনিস সাবিলাই দে তো আর যদি দিলে হইলে এই হইছে আর হাবি না হানত দর 100 বার উড়ক বুড়ক দে নলে বুগা হাল দে নলে কে কো সওয়াদ দি না আল্লাহ আল্লাহর পয়গম্বরের সুড়ো বাসাইবার ডেকে বলো বাসাই কেইও ফুয়াইবে বলে ডরে ডরে আল্লাহর পয়গম্বরের সামনে এসে আল্লাহর পয়গম্বর বলে ফুসল্লাদ ও বাসা অনে মানুষের জিনিস নহই রে খাইকা ফিল ফুয়াইবে হত হুজুর আর নমারি গম আই বুক সহ্য করি নফারি দেই মানুষের জিনিস দিলা তুল খানি আজা গইতে আর নমারি গম আল্লাহর পয়গম্বর হতো বালক ও শিশু আয় তোমার গেলাম এরিকে মারুন্না নবী আইতো নয় আল্লাহর পয়গম্বর বলে ফুয়াইবার মাথার মধ্যে হাত বলে দি আল্লাহর হাসে দোয়া করে দে পরওয়ারদিগার আলম এই ফুয়াওয়ার বুকর জিয়ার নাকি সমস্যা আছে ফুয়াইবার বুককান দূর করে দেন আল্লাহর হাসে দোয়া করে দি ফুয়াইবার মাথা হাত বলে দিয়ে ফুয়াইবে হত না তো জিন্দেগিত আর খনেকের জিনিস নহই রে খাফর দে এই পরিমাণের ক্ষুধার তো বুক ন লাগে সুবহানাল্লাহ ওকে ছোট ফুয়ার মন্নান কিভাবে লইব ইয়েন আল্লাহর পয়গম্বর শিখে দি আরেক সাহাবী ইবা আগে মুসলমান নছিল গেরামতুন আইরে মুসলমান হইরে এই মাত্র নতুন মুসলমান হইদে যে বিয়ার ফতন মধ্যে মসজিদ নববীর এরিয়ার মধ্যে ফেসাক করে দিয়ে সাহাবায়ে কেরামল ব্যাগুনে গেলদের এলে মসজিদের এরিয়াত ফেসাক করলে গেল দিবে না আল্লাহর পয়গম্বর হদ ওই বের গেল দিও ও মাত্র আইরে মুসলমান দিবে সিনে নব রাসূল হদ তুরমিও নেতা মাত্র আই মুসলমান দিবি নসিনে এবার গেল দিও এবার ডাকি ওই কে আরি না ভরা দে মানলা আচ্ছা লান্ন করি ইয়ে হড় যাবে আগে হতে বাড়ি তো তোমার তো হাসুয়া একবার শীত পরের খাওয়ার একখান দিয়ে দিয়ে হত জোর আন্নাই দিয়ে আল্লাহর পয়গম্বর নিজের কোরতা নিজের খাওয়ার মুবারক কুলি এবারে দিয়ে আদর হইবে কাদ হত যাবে খ্যাং করি আনি এডি হত খ্যাং করি মাত্র তো গুড়া নাই রাসূল সাহাবায়ে কেরাম রহত দিবে আর গুড়া বলতো সুবহানাল্লাহ মানুষই বা বলে এন খুশি হইবে আল্লাহর পয়গম্বরের হরও ভাইয়ে পয়গম্বরের গুরু ভাইয়ে আবার পয়গম্বরের দুও ভাইয়ে ইবা বলে গুরাত গরি গরি সরি সরি এরা আইয়ের এন খুশি হইতে বলে এন খুশি হইতে
আল্লাহর পয়গম্বরের প্রশংসা করি করি নিজের গেরামত আয়ের মানুষ হল খর ও আর দেশতে ফারাইলে বইতে হবে না এন সদিন জিনিসের বন্টন যার গই আইজ খাইলে হাতে বইতে হবে না হদ তুমি সত্য ইয়র এত সুন্দর খর গাত দিলে 10,000 এত সুন্দর গুড়া হড়ে ফেলে সিয়ারা এত আনন্দিত কা এন অক্তমতি হতাই এখন মুসলমান গিয়ে ওই মুসলমান হলর নবী বেড়ে চাইতে গিয়ে দে ফলে যাই মত্তর আজতে চেহারা ইয়ান দেখি আয় আর সহ্য করিত না পারি বরদাস্ত করিত না পারি আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকর পাওয়ার এমন আছিল যে মুসলমান অনেক হাজার হাজার কাফের বেঈমান আর নবীর চেহারা ইয়ান দেখানোর সাথে সাথে গলি যেত মুমুর মতো আয় উত্তর তাড়াতাড়ি পয়গম্বরের হাতে হাত রাখি কলমা পড়ি মুসলমান যেতে সুবহানাল্লাহ লৌহ বিতু কলম বিতু তেরা वजूद আল কিতাব লৌহ বিতু কলম বিতু तेरा वजूद अल किताब गुम्बिद आबगीना रंग तेरे मुहित में हबाब गुम्बिद आबगीना रंग तेरे मुहित में हबाब आलम आब खाक में तेरे ज़ुहूर से फुरूग आलम आब खाक में तेरे ज़ुहूर से फुरो ज़र्रा ये रीग को दिया तूने तुलूए आफ़ताब ज़र्रा ये रीग को दिया तूने तुलूए आफ़ताब शौकत संजर वसलीम तेरे जलाल की नमूद शौकत संजर वसलीम तेरे जलाल की नमूद फ़क़र जुनैद बायज़ीद तेरा जमाल बेनकाब फ़क़र जुनैद बायज़ीद तेरा जमाल बेनकाब शौक़ तेरा अगर न हो मेरी नमाज का इनाम मेरा क़ियाम भी हिजाब मेरा सुजूद भी हिजाब मेरा क़ियाम भी हिजाब मेरा सुजूद भी हिजाब तेरी निगाह नाज़ से दोनों मुराद पागी अक्ल गया वो जुस्तजू इश्क़ हुज़ूर व इज़्तिराब ওই সাহাবী ভাই আল্লাহর পয়গম্বরের প্রশংসা করি এলাকার মানুষ হলো হর হদিবে এমন এক বড় পয়গম্বর এমন বড় চরিত্রের অধিকারী আই মুসলমানের সাথে সাথে নবুজিরা আই যেতে পবিত্র স্থানত পেশাব করি বললাই বই গেলাম আর সাহাবী হলে গালাগালি করতে চাইয়ে দে নবী মানা করি আর গেল দিত না দে আই বললাই কিছু নাই দে ঘোড়া আসিল দিবা আর দিবিলেই হসুর কম দে শীত বেশি ফরত দে আর পয়গম্বরি বা খর পর্যন্ত দিবিলেই এন খনর পরে এলাকার মানুষ হদ কিরে এন ভালো চরিত্রের অধিকারের মানুষ এই জমানাত আছে দেনিয়া ইবা কোনোদিন মিথ্যে হইতে পারে এই এলাকার প্রায় 300 মানুষ ওই একজন ইবার উসিলাই বেগুন আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের কলমা পড়ি মুসলমান গিয়ে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের আখলাক চরিত্র এমন আছিল যে দুশমনর পর্যন্ত মন জয় করিতে আর নবী সুবহানাল্লাহ ও যেদিন ফতে মক্কা ইয়তত মক্কা বিজয় আর হ্যাঙ্গর গিয়ে বিজয় দিবসের সাথে আর হ্যাঙ্গর ইয়ার আগর রেতিবে কি আর গুম যাইতে দিন দেশ স্বাধীন হয়ে গেল আল্লাহ প্রদত্ত নিয়ামত পরাধীনতার শিকল তুমজা আল্লাহ আর মুক্ত করি
৫৭,০০০ বর্গ মাইলের এখন স্বাধীন রাষ্ট্র দান করিয়ে ইয়ান আল্লাহর হাজারো শুকরিয়া। পাশাপাশি যেই সমস্ত ৩০ লক্ষ শহীদ হলে এই দেশাল্লাহ বলি জীবন উৎসর্গ করিয়ে তারার হাজারা কৃতজ্ঞ, তারার লাইও দোয়া করি আল্লাহ তারার কবরের জান্নাতের বাগান বানান। আল্লাহর নারাজ করতে কেমন না? বিজয়ী দল হলে খ্যাং করে ও দেশ না হয় খেলা হাইয়া দে ফুটবল খেলা আর তুমি জিততেও তেরা আগত করে মিছিল দিয়ে হাইয়া দে একা করে জিততেও দে। হ্যাঁ তুমি তোমার স্লোগানত জয় দিয়া নিন মধ্যে মসজিদের ইমাম স্যার খেরাত বন্ধ হয়ে যাবে। মদরসার সাথে ডাহ দি মদরসার খেলা আসন মৃত্যু উস্তাদে ফান্না বাড়াইনি পারে। আবার তুই দোয়ানে দোয়ানে যাই জিততেও দে ঠিয়া ধর ঠিয়া চাঁদা তুলর আর জিততে আর ঠিয়া দো। আবার সদর গিয়ল যারা জিতে রো অত ৮০ ঘুষিয়ে দে ৫০০ ৪০০ পেলে চাইতে যদি হয় দেয় ও ২০০০ মদরসার সভা কিছু দেওয়া না বলে ও ফাড়ামিকে ১০ টাকা কেন দিয়া যা যা তারা তুই বাদার হাম নাই তুই এনরা হাম মনে ন করস ওই বেইমানলর খেলা এনরা হাম মনে করিস এটা ৫০০ দিতেলি দিনই হামন মধ্যে ৫ টাকা দিস। এত আল্লাহ হচ্ছে জন্মসূত্র কর্মসূত্র যার কেনতে বুঝিল আগে না কোনো কিভাবে মুসলমান বিজয়ী জাতি খেঙ্গুরি উত্থাল করে তাম দুনিয়া খবর করে না। আল্লাহর পয়গম্বর যাইতে নাকি ১০,০০০ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয় করি বললাই আল্লাহর পয়গম্বর যাইতে নাকি মক্কা শরীফের মধ্যে ঢুকে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বেয়াগুন স্লোগান দেন আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফেরল ১০টা বছর যদি গিন নির্যাতন করিও যদি গিন জ্বালাইও ব্যাগিনের বদলা আজি একদিনে লইও। আজি এত মক্কা মদিনা উভয় জগতের প্রেসিডেন্ট দাঁড়ান নবী সুতরাং খনে কি আর সার দিয়া যাইতে নয়। আল-ইয়াউম ইয়াউমুল মালহামা এন হই সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে বলে প্রবেশ করেন আল্লাহর পয়গম্বর বলে ডাক মারে তোমার সাহাবী আল-ইয়াউম ইয়াউমুল মালহামা নয় মালহামার লাম্মর এক রাদিয়ের বদলি দো আজি এর দিনই বদলা লইবার দিন নয়। আল-ইয়াউম ইয়াউমুল মারহামা ও আমার সাহাবী আজি ওই দয়া করিবার দিন মাফ করে দিবার দিন আজিয়া বদলা লইম দে নয় আজিয়া মাফ করে দিম দে। সাহাবায়ে কেরামল বেয়াগুন মক্কা শরীফত যেতে প্রবেশ করে গিয়ে মক্কার কাফের মাইয়া ফল বলে আতিককে ইজ্জতর ওর আক্রমণ করে বলি ঘরের দরজা বাঁধি বই থেকে কি আই তারা জানে দে বিজয়ী জাতি যদি অনেক কান জায়গার মধ্যে যাই দে হয় অনেক কান জায়গার যদি তারা যাই দে হয় মাইয়া ফলের ইজ্জত লুণ্ঠন করে মাইয়া ফলের ইজ্জতের মধ্যে আঘাত করে। ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী আর যেই দেশত বসবাস করি আর দেশিয়ান স্বাধীন করিয়ে দে অন খন চাই কোনদিন সম্ভব আছে আর দেশের মানুষ হলে লুঙ্গির গুছ মারিয়ে যে এত বড় একখান দেশের স্বাধীন করিয়ে কেল্লা করিয়ে দে হইতারনি একমাত্র আল্লাহর পক্ষতুন সাহায্য আছিল। আর বিরোধী পাকিস্তানের বাহিনী যারা আছিল আর মা বোনী হলর ইজ্জত আঘাত করে গেল আল্লাহ যাতে সহ্য ন করে। সুতরাং আল্লাহ পাকে এই সাধারণ হদুন মানুষের মাধ্যমে এত বড় একখান রাষ্ট্র স্বাধীনভাবে আল্লাহ উপহার দিয়ে সুবহানাল্লাহ। মক্কার কাফের মেয়ে বলে চিন্তা করে দাজি আর ইজ্জত লুণ্ঠন হয়ে যাবো ইজ্জত শেষ হয়ে যাবো দরজা বাঁধিয়ে বলে বই থেকে ভিতরে তখন আওয়াজ নেই লস্বর নেই কিরে দিন শেষ হয়ে গেলে রাতের প্রায় 10টা ফারাইজার গই আজ পর্যন্ত একজন বিজয়ী কর্মী আর দরজা তাই রোগ বাড়ি কেন আমারে মেয়ে বলে রাতের 10টার পরে নেলিয়ে রে সাথ আল্লাহর পয়গম্বর নিজেও বলে সিজদাত সাহাবায়ে কেরাম হলো বেগুন হাজার নামাজের নিয়ত বাঁধে কি আই কোরআন মাজিদের তেলাওয়াত করেন
কি আই নামাজ পড়ের তখন বলে আল্লাহর পয়গম্বরের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মক্কাবাসীল আমা তারাউনা ইন্নী ফাইলুম বিকুম আই তোমার আল্লাহ কি আচরণ করিম খাওয়া যায় কি মুআমালা করিম খাওয়া যায় এন অক্তর মধ্যে কাফের আলবে কোন হত মুহাম্মদ আর জানি দে অন হইলেন বেশা বেশি মানুষের মাফ করি দেন অন বেশি পদ্মর এন অক্তর মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও মক্কাবাসীল আই ঘোষণা দিলাম আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজের আতাত ভাই হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা ও মক্কাবাসী হল শুনে গেতন প্রতিশোধ নলইম বদলা নলইম দেখ গুণরা আজিয়া মাফ করে দিলাম কাফের হল বেগ গুণা সহ্য গেল খাইরে 10টা বছর পর্যন্ত তারা এমন ভাবে নির্যাতন করলাম জ্বালাইলাম 10টা বছর তারার ফুয়াসারে জ্বালাইলাম নাই ফলরে জ্বালাইলাম তারার জিনিসপাতি লুণ্ঠন করলাম নষ্ট করে দিলাম ইতারা একখানোর বদলা নলইরে ইবে কত বড় মনের মানুষ বেগ গুণর কেন সাধারণ ভাবে মাফ করে দিল এত আল্লাহ মাহালি হদ সদমা দরদন্দা কুতরে জিনসে কে पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने बलाई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया अल्लाह আল্লাহ পয়গম্বরের আখলাক করতে ও নবী যেই জাতি অনার মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি গিয়ে অনেই না কেন বদলান হলো ত্যাগ গুণর কেন মাফ করে দিলেন জিস কওম নে ঘর और वतन तुझे छुड़ाया जब तूने किया नेक सुलूक उनके लिए है इस जोर जफाही की एवज तूने दुआ की इस जोर जफाही की एवज तूने दुआ की दुश्मनोलर পর্যন্ত আল্লাহর পয়গম্বরে মাফ করে দিয়ে রে সমস্ত দুশমনোলর মন জয় করে ফেলি সুবহানাল্লাহ এতাল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক আল্লাহর পয়গম্বরে পুরা মদিনা শরীফ জিয়ানা সিয়ানার জয় করিয়ে দেয় আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের মাধ্যমে আর নবীর আখলাক হইতে সর্ব উত্তম আখলাক পয়গম্বরে কোনো কি আর খারাপর ব্যবহারে খারাপ ন করে খনি কি পয়গম্বর আল্লাহ যদি এর খারাপ করিয়ে দেয় পয়গম্বর ইয়ানোর বিরুদ্ধে আল্লাহ হেসান করিয়ে বলকে ধরতে গেলে আরো দোয়া করিয়ে ইবের হয় যে পয়গম্বরে আখলাক ইনর হয় যে আল্লাহর পয়গম্বরের আদর্শ ইনর হয় যে খুলুকে আজিম এতাল্লাহ আল্লাহর পয়গম্বরের সিরত জিয়ানা জিয়ান বাস্তবায়ন করো সিরতর অনেক পাঠ আছে বই দে সাগর 1 নম্বর আল্লাহর পয়গম্বরের জীবনী অনুসারে ফেবেন দে আল্লাহর পয়গম্বরের পুরা জিন্দেগির মধ্যে কোনো কি আর কষ্ট না সুবহানাল্লাহ নবীর জীবনী সিরত ইয়ান কইলে আ কেন কইলে বুঝিবেন না রাইয়া আল্লাহ জানতে নূহ আলাইহিস সালামের পাঠাইয়ে হ্যাঁ নূহ আলাইহিস সালামের তো জাতীয় মুজিজা তৌহিদ নবুয়তের দলিল তৌহিদ নূহ আলাইহিস সালামের মুজিজা হিসাবে পেশ করি কি নিজের একটা জিনিস আবার মূসা আলাইহিস সালামের আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ও তুই নবী দিয়ে না দলিল কি মূসা আলাইহিস সালাম হতে দলিল হইতে লাড়ি বে ফেলে লাভ হই যাবে ওইতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইয়ে তুই নবী দিয়ে না দলিল কি হদক করে মাতৃগর্ভ আনা আনো না এঙ্গরে হাত দলি দিলে মত তোর গম যাবে ওইতে ও কুকুর সাইয়ে বিয়ারে রুগী আনো না এঙ্গরে হাত দলি দিলে মত তোর গম যাবে ওইতে আল্লাহ সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠাইয়ে ও তুই নবী দিয়ে না দলিল কি হত উঠিবেইয়া আল্লাহ হযরত শুআয়ব আলাইহিস সালামের পাঠাইয়ে নবী দিয়ে না দলিল কি একখান একখান জিনিস বেগুনা পেশ করি গিয়ে আল্লাহ দাউদ পয়গম্বরের পাঠাইয়ে তুই নবী দিয়ে না দলিল কি ও লুয়া আনি দাও না আয় একবারে খাতার নাম করে মুজরি ফেলতে সমস্ত নবীয়ে নবুয়তের পক্ষে দলিল দিয়ে দেখি কি আয় দাহাইয়ে কি আয় ইয়েতে বইসা হ্যাঁ কি আয় দাহাইয়ে দেখি অন্ধকার আধা মানুষের গম করি ঈসা আলাইহিস সালাম আর হতুন আরেকজনে দাহাইয়ে দে লাড়ি ফেলাই মতর এক একজন এক একখান দলিল দিয়ে না দেবো নবী হলে কিন্তু আর নবী তো যাতে নবুয়তের দলিল তো আগে ইয়ে নবী কি হইয়ে এই মক্কাবাসী আই নবী দিয়ে দলিল লাইবে ল
ফাকাদ লাবিস্তু ফীকুম উমুরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আই নবী দিয়ে দলিলই তার পুরা 40 বছরের জীবনী আন সাগি ওগো দাগ দাইতে সুবহানাল্লাহ। পৃথিবীত কোন গিয়া পাইতো না হ্যাঁ পারিবে না আজ জীবনী আন তোকে দাগ নাই সব হনি পারিবে শুধুমাত্র একজন পারিবে। এত লারান নবী জীবনী আন পেশ করি দে এত লা সর না কাফের হলে দুশমনি করে আর নবীরে জাদুঘর দেখি নডা হ্যাঁ জাদুঘর পাগলও দেখি নডা হ্যাঁ কিন্তু হন কাফের পর্যন্ত আর নবীর মৃত্যু না হয়। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সিরত আদর্শ সিরতের 1 নম্বর পাঠ হইয়ে নবী ব্যাগুণের মন জয় করতে। আবার 2 নম্বর পাঠ হইয়ে আল্লাহর পয়গম্বরে জিন্দেগি থনে কি আর কষ্ট না দে অগম মুসা মাসিরও কষ্ট না দে। এমনকি আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে কোনো কি আর নিজের পক্ষত না মারে ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনা খাদেমরে না মারে খন বিবিরে না মারে আল্লাহর পয়গম্বরের নিজের ব্যক্তিগত বিষয় লইরে খন কি এতন খন দিন বদলাও না লই। সুবহানাল্লাহ। লবিদ ইবনে আসম এই ইহুদি আল্লাহর পয়গম্বরের বান মারি জাদুগরির পয়গম্বরের মাথার মধ্যে বানর আসর ঢুকি গেল গদে আল্লাহর পয়গম্বরের মাথা অস্থির অস্থির বিকিও গেল গদে যাত নাকি সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের হর ইয়া রাসূলুল্লাহ অনে এখন নামাজ পড়েছেন আবার কা নামাজ পড়তেছেন। আয়েশা সিদ্দিকা কত দুজুর অনে এখন খানা খাইন আবার কা খানা খাইতেছেন। এন খনের পর আল্লাহর পয়গম্বরের ফরমাত দে আর মাথা এন করে অস্থির কেউ গিয়া তো হইনে পারে রাতে যাত নাকি জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আল্লাহ সূরা ফালাক সূরা নাস দুনো সূরা নাযিল করে চিকিৎসা শিখিয়ে দিয়ে মদিনা শরীফের তুন অনেক দূরে দীর জরওয়ান নামক ভিতরে গর্তের ভিতরে হাজুর গাছর মারি জাফাই দিয়ে উনির মধ্যে 11 গিরা মারি লবিদ ইবনে আসমের জাদুঘর গিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম লিন ব্যাগ গিল তুলিয়ে হযরত উমর হদ ইয়া রাসূলুল্লাহ ইযান লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আই উমরের একা করে ইজাজত দাও না আই ইতার গদ্দন একা করে দুটোরা করে বলে বললাই পয়গম্বরে ফরমাত দাও উমর না না আই জিন্দেগির মধ্যে নিজের ব্যক্তিগত বিষয়ে খনকেতন বদলানো লই ইনর হদ নবীর আখলাক খনিকের কষ্ট না দে খনিকেতন জিন্দেগিত বদলানো লই এই আখলাক চরিত্র সিরত ইন যদি আরো জীবনত বাস্তবায়ন করিতে রে আর জীবন সফল হইব। আল্লাহ ব্যাগুণের তৌফিক দাও আমিন।